আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সারা বাংলাদেশে যত হাজার কেন্দ্র আছে প্রতিটি কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কয়টা জামাতি ভোট আছে সকলেরই জানা আছে। তো তারা জালিয়াতি করে কি করে বা জাল ভোট দিয়ে তারা নির্বাচিত হয়ে যাবে সেটা কেমন করে মনে করেন। সব কেন্দ্রে কেন্দ্রে হিসাব করা হবে কেডা কয়টা ভোট পাইল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্য অন্য দল যারা স্বাধীনতা বিশ্বাসী, বাংলাদেশে যারা স্বাধীনতা বিশ্বাসী তারা জামাতকে ভোট দেবেন। তো তার আগেও এই হেফাজত ইসলামের আমির উনি বলেছে যে জামাতকে ভোট দেওয়া হারাম মুসলমানের। তো স্বাধীনতা বিশ্বাসী বা মুসলমান ভোট দেওয়া জামাতকে হারাম। তারা ৭১-এর রাজাকার, ৭১-এর বাংলাদেশের শত্রু। বাংলাদেশের শত্রুকে এই স্বাধীনতা বিশ্বাসী বা মুসলমানে ভোট দেওয়া জায়েজ না। অনেক বড় বড় বক্তারা, মৌলানারা, সকলেই মৌলবীরা, আমাদের ভৈরব কুলিয়ারচর আলম সাহেব দাঁড়িয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। ওনার বাবাও এই কুলিয়ারচর ভৈরব বা প্রতিটি জায়গায় এই যে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা বা এতিমখানা, প্রতিটি মসজিদে তাদের অনুদান আছে। এসব মৌলবীরা বা যা ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা আলম ভাইকে সারা ভোট দিবে না, এটা সকল মানুষই জানে। আর তারা যদি অন্য মার্কায় ভোট দেয় তাহলে তারা মোনাফেক। যে কথাই বলে না, যার নুন হয় তার গুণ গাইতে হবে গুণ। তো যার উপকার করে যে তাকে সহযোগিতা বিপদে পড়লে করতে হয়। তো আমরা যারা আমাদেরকে এই কুলিয়ারচর ভৈরবে যে আমাদের গরিবের বা সকল মানুষের বিপদে কাজে লাগে তাকে নির্বাচিত করতে আমরা ভৈরব কুলিয়ারচরের জনগণ ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ।